ব্লগস অফ রেশমি। এটা আমার এই চ্যানেলের ফার্স্ট ব্লগ। আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি বলো? মেলায় যাচ্ছি আজকে। আচ্ছা, মানে মেলায় যাচ্ছি, কালী পূজার মেলায়। দুর্গা পূজা, কালী পূজা তো প্রায়ই শেষ, তোমরা তো জানো। এখন আমরা যাচ্ছি কালী পূজার মেলায়, আমাদের এখানে মেলা আসছে। তো আমরা কে কে যাচ্ছি আর মেলায় গিয়ে কি কি করি না করি, তো তোমরা এই ভিডিওতে সব কিছু পেয়ে যাবে। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে আমরা এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি, আমি আর বুনু। ওইদিকে আমার বুনু আর ছোট বুনু। তো এদিকে আমার মা, সমীক্ষা, রূপম, দেবরাজ, ধীরাজ, কেটু সবাই এসে গেছে। তারপর আমরা একসাথে টোটোতে উঠলাম। আমাদের দুটো টোটো লেগেছিলো কারণ আমরা অনেক মানুষ এসেছি। তারপর আমরা সোজা চলে আসলাম মেলাতে। মেলাতে এসে দেখি প্রচুর জাম আর প্রচুর ভিড়। আমাদের মেলার একটু আগেই নামিয়েছিল, কারণ আগে প্রচুর ভিড় থাকার কারণে মানে পার্কিং দিচ্ছিল না, তাই আমরা আগেই নেমেছিলাম। তারপর অত জায়গায় হেঁটে হেঁটে গিয়েছি। আর এদিকে এত গাড়ির শব্দ ছিল তাই কিছু শোনা যাচ্ছিল না। তারপর আমি এক্সট্রা করে ভয়েসটা দিয়ে দিলাম। তারপর আমরা ওখান থেকে সোজা চলে আসলাম মেলার ভিতরে। তো প্রথমে সোজা এসে ঠাকুর প্রণাম করে নিলাম। প্রথমে ঘন্টা বাজিয়ে তারপর নমস্কার দিলাম। এটা ছিল কালী ঠাকুর। তারপর আমরা ওদিক দিয়ে গিয়েছিলাম শিব মন্দির দর্শন করতে। শিব মন্দির দর্শন করে তারপর আমরা মেলাটা ঘুরেছি। তারপর আমরা সোজা প্রণাম করে এসে মেলার ভিতরে ঢুকলাম। তারপর এদিকে ধীরাজরা দাঁড়িয়েছিল। সোজা এসে গেছি আমাদের কসমেটিকের দোকানে। এটা আমাদের হলো ইমোশন, যেহেতু আমরা মেয়েরা খুব ভালোবাসি কানের ক্লিপ পরতে। তারপরে এদিকে পুরো একটা ক্লিপ দেখছিল, আমি এদিকে কানে দেখছিলাম। কি দেখছো? পাপড়। কি নিচ্ছ? সংসারের তারপর আমরা ওখান থেকে কিছু জিনিস কিনে তারপর আমরা সোজা এসে গেছি আমাদের ইয়াররিংসের সামনে। তো এখানে কিছু ইয়াররিংস ছিল, বাট অত চয়েসফুল ছিল না। তাও বোনও দেখছিলো এখানে ইয়াররিংগুলো, দেখি তো খুঁজে পাইনি কি ভালো একটা। ও বলছে, আমি বলছিলাম তোর চয়েস হয়েছে? ও বলছিল হ্যাঁ হচ্ছে। তারপর আমরা ওখান থেকে সোজা বেরিয়ে আমরা চলে গেছিলাম আমাদের বাণিজ্য মেলাতে। মানে সাইডেই বাণিজ্য মেলা ছিল, ওটা মানে এক্সট্রা দিয়েছে। তো ওখানে জিনিসগুলো প্রচুর সুন্দর সুন্দর ছিল। তারপর এখানে আমরা বাণিজ্য মেলার ভিতরে এসে দেখি এদিকে কোরিয়ান কানের আছে কত সুন্দর সুন্দর। এই বাণিজ্য মেলার ভিতরে শুধু কোরিয়ান কানের না, প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা দোকানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল।
তারপর আমরা বাণিজ্য মেলা থেকে বেরিয়ে সোজা চলে আসছিলাম আমাদের এখানে নাগরদোলা, ব্রেক ডান্স আর ট্রেন গাড়ির এখানে। তো ধীরাজরা এতক্ষণ এখানেই ছিল, আমাদের মা ওরা ওই দিক দিয়ে চলে গেছে, মানে আমার মা আর পাপা আর ছোট্ট বোনু ওরা ওই দিক দিয়ে চলে গেছে। তারপর ধীরাজদেরকে কল করেছে যে ধীরাজ আমরা বেরিয়েছি, আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো ওরা আমাদেরকে বাণিজ্য মেলার সামনে থেকে নিয়ে আসে। তারপর এদিকে এখন আমরা ছিলাম এখানে, আমি, সমীক্ষা, বন্তিকা, ধীরাজ, দেবরাজ, রূপম, কেটু। তো আমরা এখানে এই কজন ছিলাম। তারপর আমরা সোজা চলে গেলাম মেলার ভিতরে। তো গাইস আমরা এখন ব্রেক ডান্স করব, ব্রেক ডান্স। समझ रहे हो বন্তি ব্রেক ডান্স। ওই ব্রেক ডান্স উঠবি না ধীরাজ? ব্রেক ডান্স। তো আমরা এখন ব্রেক ডান্স আনবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তারপরে আমার এদিকে টিকিট কেটে সোজা ভিতরে ঢুকে পড়লাম। এদিক দিয়ে রূপম অন্য রাস্তা দিয়ে চলে গেছিলো। তারপর ওরা এসে আবার পিছন দিয়ে ঢুকলো, টিকিটটা দিল ধীরাজ প্রথমে এখানে। তো এখানে টিকিটটা রেখে তারপর আমরা সোজা গিয়ে বসলাম উপরে। ওখানে এটার মধ্যে বেশি মানুষ ছিল না, কারণ আগেরটার মধ্যে অনেক মানুষ উঠেছে, তার মধ্যে এখানে বেশি মানুষ ছিল না। তো আমরা কয়জনই ছিলাম, তো এখানে মানে তাড়াতাড়ি করেছি এদিকে। তো এখানে আমরা বসে সমীক্ষা আর আমি বসছিলাম, তারপর একটাতে রূপম আর বন্তিকা বসছিলো, আর একটাতে ধীরাজ আর কেটু বসছিল। খুব মজা হয়েছে গাইস, ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। ধীরাজ আমি তো ভিডিও করতে থাকি। কেমন লাগলো ব্রেক ডান্সে উঠে? একদম ভালো। তো গাইস আমাদের ব্রেক ডান্স ওঠা শেষ, এখন আমরা একটু নাগরদোলায় একদম। তো গাইস এখানে আমরা এবার উঠবো, উঠবে তো? তুমি উঠবে তানি? ফাইনালি গাইস আমরা নাগরদোলায় উঠে গেছি। ওইদিকে ধীরাজ ওরা উপরে চলে গেছে আমাদেরকে ছেড়ে, এদিকে সমীক্ষা আর আমি এখানে। তো দেখি নাগরদোলা এক্সপেরিয়েন্সটা কিরকম হয়। আস্তে আস্তে উপরে উঠছে গাইস, অন্যরকম। ওই যে ধীরাজ আর রূপম ওরা, আমরা একদম আলাদা হয়ে গেলাম। তারপর এদিকে দেখো সমীক্ষা কিভাবে চিল্লাচ্ছিল, মারাত্মক ভাবে চিল্লেছে ও গাইস। দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো গাইস ওদিকে ভিডিও করতে পারে নাই কারণ প্রচন্ড ভিড় ছিল, কিন্তু এখানে আমাদের মাঝখানে দেবরাজ একটা আমাদের ট্রিট দিয়েছে, মানে এই কানেরটা দিয়েছে আমাকে, আর সমীক্ষাকে একটা দিয়েছে। খুব সুন্দর, তাই না সমীক্ষা? ভালো লেগেছে। থ্যাংক ইউ দেবরাজ। আমাকে এটা দিয়েছে দেবরাজ। এই যে দেবরাজ দিল ওকে। থ্যাংক ইউ দেবরাজ। থ্যাংক ইউ দেবরাজ। ধীরাজ আমি কিছু নিইনি। কেন তুমি নাও দেবরাজের থেকে? না আমি কিছু নিইনি। অনলাইন নেবো। তো এখন আমাদের মেলা ঘুরে পুরোপুরি কমপ্লিট। তো এখন আমরা কিছু খেয়ে তারপর ঘরে যাব। এদিকে সবাই বলছিল চল এগ রোল খাই। তারপর আমরা এগ রোলের দোকানে এসে দাঁড়িয়েছিলাম। এখানে দেখি এগ রোল 3টা ছিল। তারপর আঙ্কেলটা বানিয়ে দিচ্ছিল। তারপর এখানে আমাদেরকে এগ রোল বানানো হতে হতে দেখে সবাই ওরা যে কী কী বলছিল, খুব হাসাহাসি করছিল ওরা কী কী বলে। রূপমের দিকে কী বলছিল আমার ঠিক মনে নেই। তারপর আমাদের এগ রোল খাওয়া পুরোপুরি কমপ্লিট। আমরা টোটোতে উঠে পড়েছি, ঘরে যাব এখন। তো এদিকে রূপমরা বলছিল যে খুব ভালো লাগলো মেলা ঘুরে, এদিকে বুনও বলছিল যে খুব ভালো লাগলো। তো গাইস আমাদের মেলা ঘোরা পুরো কমপ্লিট, আমরা এখন ঘরে এসে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগ বা ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।